সিংহাসনের মহাসংগ্রামের একেবারে শেষ পর্যায়ে আর কিছুক্ষণ ভোট নেওয়া চলবে। তারই মাঝে একেবারে ভোটের শেষ বেলায় বলা চলে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রণক্ষেত্র কাঁকিনাড়া। তৃণমূল প্রার্থী মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন মদন মিত্র। বোমাবাজি বোমাবাজি সেই সময় ছবি দেখছেন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, যে সময় বোমাবাজি হয় এবং মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তারও পরের ছবি মুহুর্মুহ বোমা, দফায় দফায় বোমাবাজি হয় এলাকায়। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের, যদিও সেই অভিযোগ বিজেপি অস্বীকার করছে। সেই মুহূর্তের ছবি দেখছেন যখন তৃণমূল প্রার্থী মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, গাড়ি ঘুরিয়ে চলে যান মদন মিত্র। এবং এরই মাঝে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের ছবিও ধরা পড়লো নিউজ 18 বাংলার ক্যামেরা। সেই ছবি একবার দেখব। উদ্ধার হয় অস্ত্র, ধারালো অস্ত্র উদ্ধার এবং তারপর লাঠিচার্জ। তল্লাশি করে মেলে ধারালো অস্ত্র, তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ বাহিনীর। এবং এরপরে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি ঘটনাস্থলে যান। প্রচুর বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনাস্থলে যান ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার। অনুপ চক্রবর্তী প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনুপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যথেষ্ট কঠিন ছিল, কিছুক্ষণ আগেই জানাচ্ছিল দর্শকদের। এই মুহূর্তের পরিস্থিতি একবার জানতে চাইব, ঘটনাস্থলে পুলিশ কমিশনার যাওয়ার পর এই মুহূর্তের ছবি কি? অনুপের সঙ্গে কথা বলবো। যে ছবি দেখছেন কিছুক্ষণ আগে বোমাবাজি এবং তারপর তল্লাশি, সেখানে ধারালো অস্ত্র মেলে বাহিনীর লাঠিচার্জ এবং এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার ঘটনাস্থলে যান, সঙ্গে প্রচুর পুলিশ। দফায় দফায় বোমাবাজি চলে, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন মদন মিত্র। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে, তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে, বিজেপি সেই অভিযোগ অস্বীকার করছে। এলাকায় বাহিনী মোতায়েন হয়, প্রচুর পুলিশ রয়েছেন। অনুপ চক্রবর্তী প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার ঘটনাস্থলে রয়েছেন, এই মুহূর্তের পরিস্থিতি? এই মুহূর্তে কিন্তু অর্জুন সিং তিনি ঘটনাস্থলে এসেছেন এবং তিনি কিন্তু যে জায়গাগুলো মতো গন্ডগোল হয়েছিল, তা পুলিশ যেখানে কেন্দ্রীয় লাঠিচার্জ করেছিল, তিনি নিজে সেই জায়গাগুলো নিজে ঘুরে দেখছেন। এবং অন্যদিকে যেমন এই প্রথম ঘটনার সঙ্গে সূত্রপাত হয়েছিল মদন মিত্র, তিনি কিন্তু সেখান থেকে কিছু হটে গেছিলেন এবং মূলত সেই জায়গাতেই এখন তিনি যে অর্জুন সিং বিজেপি নেতা, তিনি কিন্তু এখানে উপস্থিত সেই এলাকাগুলো ঘুরে দেখছেন এবং মূলত যাদের উপরে অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ করছে, মারধর করা হয়েছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলছে। সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে নয়, পুরোপুরি ঘটনা উত্তেজনা। এলাকায় একদিকে যেমন দেখা যাচ্ছে যে তৃণমূল সমর্থক তারা উপস্থিত আছে, অন্যদিকে অর্জুন সিং তিনি কিন্তু সেই গোটা এলাকায় এসছেন এবং সমস্ত মানুষের কথা বলে ঘুরে দেখছেন। অনুপ, যে সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে হঠাৎ করে এবং যে সময় মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, তারপর দফায় দফায় বোমাবাজি এলাকা, সেই সময়ের কথা একবার জানতে চাইবো তোমার কাছ থেকে। তুমি একবার করো প্রশ্নটা।
যে সময় এই ঘটনার সূত্রপাত অর্থাৎ মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় সেই সময়ের ঘটনার কথা আরেকবার জানতে চাইবো তোমার কাছে। যে সময় ঘটনার সূত্রপাত যখন মদন মিত্র যে পদ্ম পুকুরের দিকে যখন যাচ্ছিল কাকিনাড়া দিক থেকে অর্থাৎ অর্জুন সিং এর ঘর, সেই সময় বিজেপি যে সমস্ত যারা ছিল কর্মী তারা কিন্তু লক্ষ্য করে মদন মিত্র গাড়ি লক্ষ্য করে কিন্তু বোমা করে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। সব মিলিয়ে একটা উত্তেজনা পরিস্থিতি সেখানে কিন্তু ছড়িয়ে যায় এবং এরপরে যখন পিছু হটে যায় মদন মিত্র এবং তার নিরাপত্তাকে অন্যত্র আশ্রয় দেয়, তারপরেই কিন্তু তৃণমূল যারা সমর্থক তারা কিন্তু উল্টো দিক দিয়ে বোমাবাজি করতে থাকে, অর্থাৎ তারপরেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এখনো পর্যন্ত বাহিনীর ভূমিকা কি ছিল সে সময়? তো বাহিনীর ভূমিকা কিন্তু সেই সময় সকাল থেকে সেভাবে চোখে পড়েনি। বাহিনীর ভূমিকা যদি সকাল থেকে ঠিকঠাক থাকতে তাহলে হয়তো এখন এই ঘটনার পরিস্থিতি পুলিশের হাতে বা কেন্দ্র বাহিনীর হাতে থেকে নিয়ন্ত্রণের বাইরে কিন্তু চলে যেত না। এখন কিন্তু কেন্দ্র বাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছিল আগে, এখন যে ভূমিকা দেখাচ্ছে সেই ভূমিকা যদি তখন থাকতে হয়তো এই ঘটনা ঘটতো না, এমনই কিন্তু দাবি করছে। এবং এখনো পর্যন্ত বিশাল যেমন উত্তেজনা আছে, অর্জুন সিং তিনিও ঘটনাস্থল যেখানে এই ঘটনাগুলো ঘটেছিল মূলত বোমাবাজির অভিযোগ করেছিল সেইগুলো তিনি কিন্তু ঘুরে দেখছেন। অনুপ, পুলিশ কমিশনার ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনারকে ঘটনাস্থলে দেখা গেল, তিনি যাওয়ার পর কি পরিস্থিতি এখন কিছুটা আয়ত্তে? প্রথমে যখন পুলিশ কমিশনার যে রাস্তাগুলো প্রথমে ঢুকেছিল যেখানে গন্ডগোল হয়েছিল সেখানে তিনি গেলে পরিস্থিতি কিন্তু পুরোপুরি আয়ত্তে বলা যায় না, কারণ তখন দেখা গেছিল পুলিশ যে কমিশনার ছিল তাকে কিন্তু লক্ষ্য করে সেদিকে কিন্তু গন্ডগোল হচ্ছিল এবং তাকে লক্ষ্য করে ওপর থেকে ইট মারার চেষ্টা চলছিল। এরপরে গোটা এলাকা যেখানে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল পুলিশ কমিশনার রুট মার্চ করার পরে কিন্তু অন্যত্র চলে যায়। এই মুহূর্তে যে ছবি দেখছি আমরা অনুপ, কাকিনাড়া থেকে সরাসরি তোমার মাধ্যমে যে ছবি আমরা দেখছি অর্জুন সিং ঘটনাস্থলে, অর্জুন সিং এর গড় বলে পরিচিত এই কাকিনাড়া, সেখানে অর্জুন সিং এবার ঘটনাস্থলে কি দেখছেন তিনি, তাদের সঙ্গে কথা বলছেন। এখানকার যে মানুষ যাদের উপরে কিন্তু যে কেন্দ্র বাহিনী থেকে শুরু করে পুলিশ লাঠিচার্জ করেছিল, তাদের বিজেপি কর্মী ছিল অভিযোগ করছে অর্জুন সিং, তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে কেনই বা পুলিশ তাদের উপর লাঠিচার্জ করলো এবং যে বোমাবাজি যে ঘটনা ঘটেছে, পাল্টা যে ঘটনা ঘটেছে, কারা কারা আহত হয়েছে নাকি সমস্ত ব্যাপারে কিন্তু অর্জুন সিং তিনি ঘটনাস্থলে এসেছেন এবং সেখানকার যে যারা সমর্থক অর্জুন সিং এর তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন। অনুপ সঙ্গে থাকো, সরাসরি সেই ছবি দেখছেন এই মুহূর্তে কাকিনাড়া থেকে। অর্জুন সিং এর গড় বলা হয় কাকিনাড়া, সেই কাকিনাড়ায় মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে বোমা, সেই গাড়ি ঘুরিয়ে বেরিয়ে যান মদন মিত্র। দফায় দফায় বোমাবাজি, তৃণমূল বিজেপি দুজনেই একে অপরের উপর অভিযোগ করছে। এরপর কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা, তারপর পুলিশ প্রচুর পুলিশ নিয়ে ঘটনাস্থলে এবং এই মুহূর্তে অর্জুন সিং রয়েছেন ঘটনাস্থলে। একজনকে ধরা হয়েছে। কি বলছেন অর্জুন সিং ঘটনাস্থল থেকে সরাসরি আমরা শুনছি। দেখা গিয়েছে বোমাবাজির ঘটনা ঘটেছে, পক্ষ মিলিয়ে পাল্টা বোমাবাজির ঘটনা ঘটেছিল, কি এমন হয়েছিল? পাল্টা দুপক্ষ কোথা থেকে? মদন মিত্র অভিযোগ করছে, মদন মিত্র মিথ্যা অভিযোগ করছে, মিথ্যা অভিযোগ করছে। এই জন্য অভিযোগ করছে কি ও নয়া বাজারে ঢুকে তারপরে বোমাবাজি শুরু হয়েছে। ভাটপাড়া মিউনিসিপ্যালিটি 3 নম্বর গলি, 4 নম্বর গলি, 5 নম্বর গলি, 6 নম্বর গলি পুরো হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে বোমাবাজি হয়েছে। আমাকে সকালে গিয়ে আমি নদিয়া মিলে বসেছিলাম একটা বাড়িতে, ওখানে পুলিশ বলে গেছে কি আপনি এখানে থাকবেন, আপনি অযথা কোথাও ঘুরবেন না। আমি ওখানে স্টিল নাও ছিলাম। তারপরে 3:30টার সময় এখান থেকে ফোন যায়, একটা লোকের পেট উড়ে গেছে আর দুটো ছেলে হাত উড়ে গেছে। 3-4জন এখানে আহত হয়েছে, 2জন এখানে হসপিটাল থেকে ফার্স্ট এড করে চলে এসেছে আর 2জন বিএমআরসি হসপিটাল, বাচ্চা ছেলে বোম লেগেছে। তাকে নিয়ে হসপিটালে যেতে এসছি, তখন সিপি ব্যারাকপুর একে বারবার আমরা বলেছি কি এ নিষ্পক্ষ চুনাও হতে দেবে না, একে ইমিডিয়েট সরানো হয়। এ কি করেছে, এখানে নিয়ে এসে আমাদের উপরে লাঠি চার্জ করছে, বম চলছে, বাড়ি পোড়ানো হচ্ছে। নয়া বাজার থেকে 1 কিলোমিটার দূরে আছে জায়গা, সেখানে এসে ওরা বম মারলো আর তারপরে এখান থেকে ও আমাদের সব ছেলেদেরকে মারধর করে তারপরে আমার সঙ্গে টানা হিজড়া করছে। আপনার যে অনুগামী তাদেরকেও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে, কি ভূমিকা? কেন্দ্রীয় বাহিনী না, দেখা গিয়ে ছবি তো স্পষ্ট হয়েছে। আমি জানি না কেন্দ্রীয় বাহিনী করেছে না, এখানকার কথা বলছি আমি। এখানে যা অবস্থা আছে, ওরা আমাদের সামনে আমাদের কর্মীদের উপরে
ঘটনাটা 1 কিলোমিটার ঘটেছে, 1 কিলোমিটার দূরে এসে বোমাবাজি করছে। সকাল থেকে দেখা যাচ্ছে মদন মিত্র এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে আসছে, কিন্তু কিভাবে দেখবেন এটা? এক প্রান্ত থেকে ছুটে এসেছেন, সে তার ব্যাপার, ওর তো ক্যান্ডিডেট আছে, যেতেই পারে। আমি সকাল থেকে একটা জায়গা বসে আছি, সেই জায়গা থেকে আমি দেখছি 2টো সময় থেকে বোমাবাজি শুরু হয়েছে। প্রথম বোমাবাজি শুরু হয়েছে আপনার কাঁটাপুকুর থেকে, তারপরে চারোদিকে ছড়িয়ে গেছে। 6 নম্বর গলি, 5 নম্বর গলি, 4 নম্বর গলি, 3 নম্বর গলি, সব দিকে বোম। মদন মিত্র একটা দাবি করেছে যে আপনি গড় বাঁচানোর জন্য এই ঘটনা ঘটিয়েছেন, ওনার দাবি কি বলবেন? গড় ওখানে তো ভোটই পাইনি, গড় কি আমি বাঁচাবো? ও তো একটা টাপুতে লোকগুলোকে লেলিয়ে দিয়ে বোমাবাজি করিয়ে চারোদিকে বোমাবাজি করাচ্ছে। গড়ের ব্যাপার তো এখানে কিছু নেই। অনুপ ঘটনা ঘটেছে, এটা আপনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। আর এই ঘটনাটা আপনার অভিযোগ অস্বীকার করছেন না? ঘটনাটা তো ঘটেছে, আমি তো 3 কিলোমিটার দূরে আছি, আমি তখন ক্যামেরা বসে আছি, আমার পিছনে তো ক্যামেরা লাগানো আছে। হ্যালো অনুপ, অর্জুন সিং এর গড় বলা হয় কাকিনাড়া, সেখানে এই ঘটনা ঘটলো, দফায় দফায় বোমাবাজি, কারা ঘটিয়েছে তিনি জানেন? প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন ঘটনাস্থলে এই মুহূর্তে অর্জুন সিং সেই ছবি দেখছেন সরাসরি এই মুহূর্তে নিউজ 18 বাংলায়। তার কাছে যখন খবর যায় তারপরে তিনি ঘটনাস্থলে আসেন এবং খোঁজ নিতে আসেন কি হয়েছে, কিভাবে ঘটনা ঘটলো। আর এই সেই ঘটনার ছবি দেখছেন আপনারা, যে ঘটনা প্রথম শুরু হয় মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে বোমা, তারপর দফায় দফায় বোমা, এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যে বোমাবাজির দায় তৃণমূল চাপাচ্ছে বিজেপির উপরে, বিজেপি অভিযোগ অস্বীকার করছে। এবং এরপর বাহিনী সক্রিয় এবং বাহিনীর লাঠিচার্জ, ধারালো অস্ত্র মেলে তল্লাশিতে, তারপরে লাঠিচার্জ করে বাহিনী। একজনকে ধরা হয়েছে, এরই মাঝে কাকিনাড়ায় তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে খবর পাওয়া যাচ্ছে। যে ছবি দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, তৃণমূলের পার্টি অফিস কাকিনাড়ায়। অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, যে ছবি আমরা দেখছি এই ছবি তৃণমূলের পার্টি অফিসের, কিভাবে ঘটলো? একেবারে তৃণমূলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে কিন্তু আগুন লাগানোর ঘটনা ঘটছে। মূলত তৃণমূলের যে অভিযোগ, বিজেপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ বিজেপি তৃণমূলের লোকজন তারা দাবি করছে, কর্মীরা, যে গড় হারানোর ভয়ে কিন্তু এইসব ঘটনা ঘটাচ্ছেন। এবং সকাল থেকে কিন্তু অর্জুন সিং এই বারবার থেকে আটকানোর জন্য কেন্দ্রীয় বাহিনীতে চেষ্টা করছেন মদন মিত্রকে। তার পাশাপাশি এই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটিয়েছেন, পাল্টা কিন্তু প্রতিরোধ হয়েছিল। কিন্তু যদিও অর্জুন সিং তিনি কিন্তু ঘটনাস্থলে এসছে এবং তিনি কিন্তু সমস্ত ঘটনা পরবর্তী সময় কিন্তু অস্বীকার করছে যে এই ঘটনা তৃণমূলের লোকজনই ঘটিয়েছে, বিজেপি এই ঘটনা জড়িত নয়। তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল এবং তিনি বলেছিল যাতে না বাইরে বেরোয়। তিনি কিন্তু গোটা দিন বাইরে বেরোননি, এমনও দাবি করেছেন। এরপরেও তিনি কি করে এই ঘটনা ঘটলেন তিনি কিন্তু এমনই দাবি তুলছেন। নির্বাচন কমিশনকে পুরো ঘটনা ঘটিয়ে যে ঘটনা হয়েছে সেটা নিয়ে কিন্তু জানানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু তিনি নির্বাচন কমিশনে অভিযোগও করেছেন। প্রতিনিধি অনুপ চক্রবর্তী কাকিনাড়া থেকে আমাদের জানাচ্ছিলেন তৃণমূলের পার্টি অফিসে আগুন, কিন্তু সেই আগুন কারা লাগিয়েছে? তৃণমূলের দাবি বিজেপি এই কাজ করেছে। অর্জুন সিং ঘটনাস্থলে যান, তিনি এই দাবি নস্যাৎ করছেন, বলছেন তৃণমূলের লোকেরাই এখানে অশান্তি করছে এবং তার জন্য তিনি নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করছেন, নির্বাচন কমিশনে, এবং তার দাবি এখানে অহেতুক অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। আর দুপুরে সেই বোমাবাজির ছবি কাকিনাড়ার ভোটের শেষ বেলায় উত্তপ্ত কাকিনাড়ার কাঁটাপুকুরে বোমাবাজি, বোমা ছোড়া হয় মদন মিত্রের গাড়ি লক্ষ্য করেও। এরপর দফায় দফায় বেশ কয়েকবার এলাকায় বোমাবাজি হয়।